আসসালামু আলাইকুম এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি শরীয়তপুর থেকে সাথী বলছি তোমাদের সাথে। তো আজকে অনেক দিনের আগের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তো সকালের দিকে মা এই যে ভোর সকালে উঠেছে, মানে ধান সিদ্ধ করেছে। তো মা ধান সিদ্ধ করতেছে, মা না দাদু বসে বসে আর কি চুলায় লাকি দিতেছে। তো অলরেডি 2 পাতিল হয়ে গিয়েছে, ওইগুলাই ছাদে নিয়ে এসেছিলো। তো মাকে বললাম তুমি রান্না করো, আমি যাই ঘাটি। মানে এই যে, আর আমাদের বাড়ির উঠান কিন্তু অনেক বড়, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তবে আমাদের উঠানে এখন আর রোদ হয় না, তো এই জন্য দাদার একদম ছাদে নিয়ে এসেছি ধানগুলো রোদ দেওয়ার জন্য। এগুলো 3 দিনে শুকিয়ে যাবে। তবে অনেক দিন লেগেছে, আমাদের প্রায় 9 দিন লেগেছে। অনেকগুলো ধান যেহেতু সিদ্ধ করেছি, একসাথে 5 মণ কি 6 মণ দেওয়া যায়, এর বেশি কিন্তু দেওয়া যায় না। কারণ দাদা ওই যে চাল কুমড়া গাছ লাগিয়েছে, ঝাঁকা দিয়েছে, এই জন্য আর কি বেশি একটা ধান রোদ দেওয়া যায়নি। তো দেখো আমি কিন্তু সব কিছু করেছি, মা অনেকটা লেট করে এসেছে, আস্তে আস্তে তার একটা বেজে গিয়েছে, কারণ রান্নাবান্না শেষ করে তারপর এসেছে। আর ইহানকে বোন রেখেছে, আমার বোন, না হয়তো ও ছাদে আসলে, আর ছাদে রেলিং নেই, তো পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, এই জন্য আর কি ওকে আনা হয়নি। আর এদিকে দাদা আর ভাই দুইজনে মিলে আর কি মাছ ধরতে গিয়েছিল, আর অনেকগুলো মাছ পেয়েছে মাশাল্লাহ, সেটা তোমরাই দেখতে পাচ্ছ। আর তখন কিন্তু মানে বর্ষার শেষ ছিল, তখন আর কি মাছগুলো ধরেছে মাশাল্লাহ, অনেকগুলো মাছ। তো আমার দাদু, যে দাদার বউ, সে সে কিন্তু অনেক মিষ্টি আসলে, বাড়ির মধ্যে অনেক মজার একটা মানুষ। তো দাদুর সাথে একটু কথা বলছিলাম আর হাসাহাসি করছিলাম। দাদু বলতেছে তুমি ভিডিও করতেছো, আমারে কই আবার দিও না তোমার জামাইয়ের কাছে। মানে সে একটু অন্যভাবে বলছে, আমি তোমাদের সাথে একটু অন্যভাবে শেয়ার করলাম। তো সে অনেক মজার মানুষ, আল্লাহ তাকে নেক হায়াত দান করুক, আরও অনেক দিন বাঁচিয়ে রাখুক আমাদের বিনোদন দেওয়ার জন্য। বাসায় এসে দেখি যে বোন আর কি তালের শ্বাস কাটছে, মানে আঠি। তো সেই আঠি দেখলে তো আমার অনেক বেশি ভালো লাগে। এটা আমার মানে এমনিতে দুধ দিয়ে রান্না করলে তো অনেক বেশি মজা লাগে ফ্রিজে রেখে খেতে, তবে এমনি তো অনেক বেশি খেতে ভালো লাগে। আর এই যে তালের আঠির মধ্যে যে একটা লেওয়া বলে, আমরা আর কি লেওয়া বলে থাকি, এটা কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তো আমার ছেলে, আমি যখন ভয় দিতেছি, আমার ছেলে আমার কোলে, তো একটু শব্দ করতেছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আর আজকের ভিডিওটা শেয়ার করার একটাই মূল কারণ হচ্ছে, এতদিনের ভিডিও মানে আমি রেখে দিয়েছি ইনশর্টে আর কি এডিট করে, তো এখান থেকে অনেকটা ক্লিপ কেটে গিয়েছে। জানি না, মাঝে মধ্যে এরকম হয় আমার ভিডিওগুলো ডিলিট হয়ে যায়। তোমাদের সাথে এরকম হয় কি না অবশ্যই কমেন্টে জানাবা। ছাদে এসে দেখিয়ে দেখো দাদা ধান হয়েছে, তো দাদু আমাকে বলতেছে তোমার জামাইরে ফোন দাও, ফোন দিয়ে বলো যে দেশায় এসে ধান কাটতে আসতে। আমি তখন বুঝতে পারি নাই যে দাদু কি বলতেছে, তখন সে ইশারা করে দেখাইলো যে 3-4টা গাছে ধান হয়েছে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আরও অনেক কিছু লাগিয়েছে, এই যে দেখো এদিকে মরিচ গাছ লাগিয়েছে, অনেক সুন্দর মরিচ হয়েছে, আর এই মরিচগুলো প্রচুর ঝাল আর ঘেরানো আছে কিন্তু। আর এদিকে দেখো পুদিনা পাতা, তারপরে আরও অনেক কিছু লাগিয়েছে, ওই যে চাল কুমড়া দেখলাম, আর এই যে এখানে লাগিয়েছে আখ, মানে গ্যান্ডারি, ওইটা আর কি লাগিয়েছে। তো যাই হোক, তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম, আশা করছি ভালো লাগবে। আর এইদিকে ধান মানে যখন ঘাটি, তখন কিন্তু চারপাশে কবুতর পাখি টাখি তো অনেক বেশি খায়। বিশেষ করে নিচে যখন ধান রোদ দিই, তখন তো মনে করো মুরগির জন্য বসতেই পারি না, মানে একদম দৌড়ের উপর থাকতে হয়, এই হচ্ছে অবস্থা। যাই হোক, আজকে তোমাদের সামনে ছোট্ট একটা ভিডিও শেয়ার করলাম। নতুন আরেকটা ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।